দিন চলে গেছে কিন্তু ছোটোবেলাকার স্মৃতিগুলো কোনোদিনও ভুলিনি, আবার তাজা হয়ে উঠে পড়েছে। দেখো এই ছোটোবেলায় না এগুলো ফুলগুলো আমরা প্রচণ্ড পরিমাণে আংটি পরতাম সবাই বান্ধবী সকালে মর্নিং ওয়াক থেকে আসার সময় না এই ফুলগুলো পেয়েছি, কিন্তু এখন প্রায় এগুলো ফুল দেখাই যায় না। তো আসার পরে দেখতেছি ভুট্টু এসে বসে আছে, যতক্ষণ না ওকে কিছু খেতে দিবা ও উঠবেই না। তারপরে আমি চলে আসলাম আমার কাজের মধ্যে। কাজ করার আগে ছিল বাসন মাজা, তো বাসনগুলো পুরোপুরি মেজে নিয়ে দাদা যেহেতু 9টার সময় ডিউটি যায় তার জন্য আমরা সবাই মিলে 9টার সময় নাস্তা করি। তার আগে তো আমরা সকালে উঠে যাই, কিন্তু তখন খাই না। দাদা যখন ওঠে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। তারপরে সবকিছু কাজ করার পরে আমি ছাদে চলে গেছিলাম, কারণ কদিন থেকে ছাদে বসার পর না বেশ ভালোই লাগে ছাদে পড়তে। তো বই নিয়ে ওখানে চলে গেছিলাম, পড়তে পড়তে না সন্ধ্যা হয়ে গেছিলো, তাই নিজে এসে না আগে রুটিগুলো বেলতে শুরু করেছি, কারণ দিদি ওখানে সবজি আর রুটি বানাবে, তো তাকে আমি একটু হেল্প করে দিই। তো ভাবলাম আমি একটু রুটিগুলো বেলে দিই। তো রুটিগুলো বেলে দিয়ে তারপরে একটু তেল গরম করছি, কারণ কদিন থেকে না মাথার মধ্যে তেলই দেওয়া হয় না। আর তোমরা কী কী তেল বানাও আমাকে অবশ্যই বলবো, কিন্তু আমি কিন্তু খুব নর্মালভাবে মেথি তেল বানিয়ে মাথাতে লাগাই। অনেক কষ্ট করে দিদিকে রাজি করার পর না দিদি আমার মাথার মধ্যে তেল লাগিয়ে দিল। তারপর দিদিকে আমি লাগিয়ে দিচ্ছি।